আজ আমরা যদি আমাদের ভিতরে ভাবনা চিন্তা না করি, আজ যদি আমরা জাগ্রত না হয়, হ্যাঁ দিন দিন বাঙালিদের ভিতরেই দ্বিচারিতা শুরু করেছে। আমরা শুধু নিজেদেরকে মুসলমানের জায়গা থেকে বলবো না, এসআইআর করবি কর, বহু জায়গায় আমরা লক্ষ্য করে দেখি এইগুলো মেনে নেওয়া কোনোদিন সম্ভবপর হবে না। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানাম ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। 25 নম্বর পারা 7 নম্বর সাফার ভিতরে আল্লাহ বলেন, পুত্র কে দান করেন? জোরে বলেন আল্লাহ। মেয়ে কে দান করেন? আল্লাহ। দুইটাই কে দান করেন? 12টা কে দান করেন? 6টা কে দান করেন? আর 0টাও কে দান করেন? জোরে বলেন। এখন বলছে 6 জন যার বাপ হবে, 6টা ছেলে যদি পাওয়া যায় হিয়ারিং এ দাঁড়াতে হবে। তো আমি বললাম 6টা ছেলে যদি হয় হিয়ারিং এ কেন? তো আমার তো বড় প্রশ্ন হবে, এটাই আমার মনে মনে লাগবে, না একটা বাপের 6টা ছেলে কি করে হয়? তো আমি মনে মনে ভাবলাম, যদি আমাদের বাপগুলো শক্তিশালী হয় তো আমি কি করব বল? যদি অন্য কেউ দুর্বল হয় তা আমার কি করার আছে? যার 4টা ছেলে তাকে 6টা ছেলে দেখাচ্ছে। তো এখন তো যার 4টা ছেলে তাকে যদি 6টা ছেলে দেখায়, তো বউ ঘরে গেলে বলবে, হ্যাঁ গা আর দুটো কোথায় রেখেছো? এটা সংসারে আগুন লাগাবার কারবার। সে বলবে এতদিন যাবো 4টা ছেলে দেখলাম, 4টা ছেলের আধার কার্ড, 4টা ছেলের রেশন কার্ড, 4টা ছেলের সবকিছু, 4টা ছেলের বার্থ সার্টিফিকেট, কিন্তু এই যে দুটো আবার তোমাকে বাপ বলেছে, তাহলে ওইটা তুমি গোপনে কোথায় রেখেছো? এই কথা বলে না, এ আগুন লাগবে না? কিন্তু ঘরের ভিতরে আগুন লাগাবার কারবার। বল প্রথমে ভোটার লিস্টে নাম তো তোলার কথা আগে, এখনো বইয়ের কাছে স্বামী হিসাবে নাম তোলা দুষ্করম। এই যে কত চক্রান্তের বেড়া জালে আর আসবে, মনে রাখবেন এইগুলো হলো আসল ব্যাপার। কি মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। মনে রেখে দেব আল্লাহর গোলাম, সব চক্রান্তগুলোই আজ যারা নিজেদেরকে পাওয়ার শক্তি দেখিয়ে মনে করে আমরাই হলাম পাওয়ারফুল, আমরাই হলাম শক্তিশালী, আর দুনিয়ার জমিনে কেউ নাই, যারা আজকে ঠেঙা দেখাতে যাচ্ছে, মনে রেখে দাও ফিরাউনের সময়তেও যে আল্লাহ ছিল এখন বুঝি সে আল্লাহ নাই। নমরুদের জামানায় যে আল্লাহ ছিল সে আল্লাহ বুঝি এখন নাই। জোরে বলেন আছে না নাই? মনে রেখে দাও আল্লাহ কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেয় না। সব কথাই কিন্তু মাইকে বলা যাবে না, কারণ বলে দিলে কারেন্ট অ্যাকশন কোনো বললে তো অনেক অ্যাকশন হয়ে যাবে। এবার মনে রেখে দাও আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, ধরে না, কিন্তু যখন ধরে 14 গোষ্ঠীকেও যা করবি কর, যা ইচ্ছা কর, সঙ্গে সঙ্গে কোনো অ্যাকশন নাই, কিন্তু আমি আল্লাহ যখন ধরবো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরাটা এত মজবুত হবে। মনে রেখে দে, আমি যখন ধরবো তোর 14 গোষ্ঠী না, তোর 70 গোষ্ঠীও যদি হাজির হয় আমার হাত থেকে ছাড়াতে ইন ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইন ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। হেফাজতের মালিক হলাম আমি আল্লাহ, আর আমি আল্লাহ যার হেফাজতের দায়িত্ব নেব, সারা দুনিয়ার সব শক্তি যদি ঐক্যবদ্ধ হয় তার একটা পশম বাঁকা করতে পারবে না। আর আমি আল্লাহ যার হেফাজতের দায়িত্ব নেব না, টেনশন নেই, তাকে রাখার ক্ষমতাও কারোর হবে না। বুলেট প্রুফ জ্যাকেট পরলেও, বুলেট প্রুফ গাড়ি চললেও হবে না। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুক্কিলা বিকুম। যে বুলেট প্রুফ জ্যাকেট হোক আর বুলেট প্রুফ গাড়ি হোক, মালাকুল মাউতের জন্য কিন্তু কোনো বুলেট প্রুফ গাড়ি
না, তুই যদি মনে করো কেলার ভিতরে এমন জায়গায় গোপন ভাবে রেখে দেব, সীসা গলা প্রাচীরের নেই দাঁড় করিয়ে দেব, রাং তামা দিয়েও সিল করে দেব, তারপরেও আমি আল্লাহ বললাম শুনে রেখে দাও, এত মজবুত কিলার ভিতরেও যদি রাখো, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কোথায় গোপাবি, কোথায় লুকাবি? মনে রেখে দাও, আল্লাহর হাত থেকে ছাড় পাওয়া এত সহজ ব্যাপার, সহজ ব্যাপার না। এর দ্বারাই বুঝাচ্ছে কি, এর দ্বারাই বুঝালো কি, এর দ্বারাই একটাই বুঝালো যে মুসলমান যত পারবি দল কর, মুসলমান যত পারবি জামাত কর, মুসলমান যত পারবি টুকরো টুকরো হ, মুসলমান যত পারবি খণ্ড বিখণ্ড হ। আস্ত তোরা দল করে জামাত করে খণ্ড বিখণ্ড হয়ে নিজের অস্তিত্বের জায়গায় না দাঁড়াতে পারার কারণে আজকে এই জাতি নিজেই শেষ হয়েছে। এই কিতাব কি অরিজিনাল না ভেজাল? জোরে বলেন। নাম্বার ওয়ান না ভেজাল? জোরে বলেন। যে রব আমরা পেয়েছি নাম্বার ওয়ান না ভেজাল? যে নবী আমরা পেয়েছি নাম্বার ওয়ান না ভেজাল? যে কিতাব আমরা পেয়েছি নাম্বার ওয়ান না ভেজাল? যে ধর্ম আমরা পেয়েছি নাম্বার ওয়ান না ভেজাল? যে জাতি আমরা হয়েছি নাম্বার ওয়ান না ভেজাল? যে উম্মত আমরা হয়েছি নাম্বার ওয়ান না ভেজাল? এখানে বসে আছেন যারা, এবার ভেবে চিনতে জবাব দেবেন তারা। সব পেলাম নাম্বার ওয়ান, এখন বসে আছি যারা, তারা ভাবনা চিন্তা করে এবার বলেন আমরা নাম্বার ওয়ান না ভেজাল? আমরা আমরা নাম্বার ওয়ান না, আমরাই হলাম ভেজাল। মুরতাদ আমাদের ভিতরে, মুনাফিক আমাদের ভিতরে, মুলহিক আমাদের ভিতরে, জিন্দিক আমাদের ভিতরে, ফাসিক আমাদের ভিতরে। বাইরে না আমাদের ভিতরে? জোরে বলেন। বাইরে না আমাদের ভিতরে? সব পেলাম নাম্বার ওয়ান, কিন্তু যারা নেবে নাম্বার ওয়ান গুণ তারাই হলো, জোরে বলেন, ভেজাল। ওই জন্য ভারতবর্ষের জমিনের আল্লাহর গোলাম 40 কোটির উপরে জনসংখ্যা মুসলমান থাকার পরেও আজ এ জাতির অস্তিত্ব নাই। কারণটা কোথায়? আমি তবলিগ, তুমি ফুরফুরা, আমি দেওবন্দি, তুমি বেরেলি, আমি হানফি, তুমি শাফি, আমি মালিকি, তুমি হাম্বালি, আমি কাদরিয়া, তুমি চিশতিয়া, আমি নকশবন্দিয়া, তুমি মুজাদ্দিদিয়া, আমি মুতাজিলা, তুমি খাওয়ারিজ, আমি নজ্জারিয়া, তুমি জাবারিয়া, আমি মুশাব্বিয়া, তুমি নাজিয়া, আমি জামাত ইসলাম, তুমি আহলে হাদিস, আমি আজানগাছি, তুমি পিয়ারডাঙ্গা, আমি চরমোনাই, তুমি সরসোনাই, আমি পিলা পাগড়ি, তুমি লাল পাগড়ি, আমি হলুদ পাগড়ি, আমি তমুক পাগড়ি, আমি এ জামাত, তুমি সে জামাত, আমি শিয়া, তুমি সুন্নি, আমি এ দল, তুমি সে দল। সব কিছুই বললি বল, ওরে এত দল এত জামাত বললি বল, আসলে অরিজিনাল তুই মুসলমান এটা হ্যাঁ কি না বল? বললি তো এত দল, বললি তো এত জামাত, বললি তো এত কিছু, কিন্তু যদি আমরা বিবেক দিয়ে মূল্যায়ন করে দেখি, আজ যদি আমাদের ভিতরে এই ইত্তেফাক না তৈরি হতো, যদি আমাদের ভিতরে ইত্তেহাদ থাকতো, তাহলে মনে রেখে দিবেন, খুব বিনয়ের সাথে বলছি, তাহলে এ জাতি কোনো ঠুনকো জাতি, জোরে বলেন, ঠুনকো জাতি নয়। কারণ নমরুদের দৌড় আমরা দেখেছি, তখনও কিন্তু আমরা সংখ্যালঘু ছিলাম, পরাজয় বরণ করিনি। ফিরাউনের দৌড় আমরা দেখেছি, আমরাই সংখ্যালঘু ছিলাম, পরাজয় বরণ করিনি। বদরের প্রান্তরেও আমরা দেখেছি, আমরাই সংখ্যালঘু ছিলাম, সেখানেও পরাজয় বরণ করিনি। খন্দকের প্রান্তরেও আমরা সংখ্যালঘু, পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। ওহুদের প্রান্তরেও আমরা সংখ্যালঘু, পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। মুতার প্রান্তরেও আমরা সংখ্যালঘু, পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। সব জায়গায় সংখ্যালঘু, আমরা পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। আর আজকে ভারতবর্ষে আমরা সংখ্যালঘু না সংখ্যাগুরু? আরে জোরে বলেন, জোরে বলেন। সংখ্যা
লঘু। ফিরাউনের জামানাতেও সংখ্যা লঘু, নমরুদের জামানাতেও সংখ্যা লঘু, বদরের প্রান্তরেও সংখ্যা লঘু, খন্দকের প্রান্তরেও সংখ্যা লঘু, উহুদের প্রান্তরেও সংখ্যা লঘু, মুতার প্রান্তরেও সংখ্যা লঘু। সব জায়গায় পরাজয় না বিজয়? সব জায়গায় বিজয়। তো সব জায়গায় বিজয় হবার কারণটা, সব পেয়েছি নাম্বার ওয়ান। আর বিজয়ের কারণ ছিল বদরের প্রান্তরে 313 জন যারা ছিল, মানে সবই তো নাম্বার ওয়ান, কিন্তু যারা পেয়েছে তারাও ছিল ভেজাল না নাম্বার ওয়ান? জোরে বলেন। হ্যাঁ, তারা 313 জন পেয়েছে সব নাম্বার ওয়ান, তারাও ছিল নাম্বার ওয়ান। ওই জন্যে করে দিয়েছিল কামাল। আর আমরা সব পেয়েছি নাম্বার ওয়ান, কিন্তু আমরাই লেনেওয়ালারাই ভেজাল, যার কারণে পুরো বেসামাল। যার কারণে আমরা পুরো বেসামাল। এবার আসেন, আজ যে চিত্র, যে অবস্থা দাঁড় করিয়ে দিয়েছে, মানে মুসলমানরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার মাটিতেও যেন আমার মনে হচ্ছে বহু জায়গাতে যেন আমরা মাথায় টুপি পাগড়ি পরে রাস্তায় বেরোলে একটু লজ্জা ভাব মনে হচ্ছে। যেন মনে হচ্ছে এই মুহূর্তে এক শ্রেণীর মানুষ এমন নজরে দেখছে যেন মনে হচ্ছে এইগুলো আসলে রোহিঙ্গা। কি গো? যেন মনে হচ্ছে এইগুলো এই দেশের বাসিন্দা নয়। এই কারণগুলো তো আমরাই তৈরি করেছি। কারণ এই যে ৭৯ বছর ঘুমিয়ে কাটিয়েছি না, এতদিন পর্যন্ত জাগ্রত হয়নি। ছোট্টবেলায় আমি বারবার বলি, ওই যে খরগোশ আর কচ্ছপের গল্প শুনেছেন না? কচ্ছপ আর খরগোশের প্রতিযোগিতা, বলে দুইজনাই চয় কুয়ার কাছে যেতে হবে। তো খরগোশ বলছে, আমি এত গতিতে ছুটি, আমার সাথে এই কচ্ছপ ছুটবে, আমার একটা ইনসাল্ট হবে না? বরঞ্চ আমি আরাম করে ঘুমাই, কচ্ছপ যাচ্ছিস যা, আমি ঘুম থেকে উঠে ঠিক নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাব। খরগোশের ঘুম ভাঙলো যখন, কচ্ছপ কোথায় তখন? জোরে বলেন না, কোথায়? মানে যখন জেগেছে তখন কচ্ছপ নিজের গন্তব্যস্থানে, জোরে বলেন, গন্তব্যস্থানে পৌঁছে গেছে। সময় অনেক কম, কথা অনেক বেশি, ধত্তক্তা মার পেরেক। বর্তমান যা অবস্থা আর বর্তমান যা হালাত, সে হালতকে সামনে রেখে দু চার কথা আলাপ আলোচনার ভাবনা চিন্তা বাকি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের জলসার স্বনামধন্য সভাপতি, আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথি উলামায়ে কেরাম, মঞ্চে ও সামনে উপবিষ্ট সমস্ত উলামা হযরত আইম্মায়ে মাসাজিদ, সামনে উপবিষ্ট দিনদার ইমানদার দিনদরদি ভাই সকল, পর্দা নসিনা ধার্মিকা মা ও বোনেরা, পথচারিত মানুষ, ভিন্ন ভিন্ন ধর্ম অবলম্বী ভাইয়েরা, আইবি ডিআইবি গোয়েন্দা বিভাগ প্রশাসনিক আধিকারিক যারা আছেন, সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, অনেক অনেক অভিনন্দন। যে সময় আমরা এখানে বসা, এই মুহূর্তটা আমাদের কাছে কোরআনের একটা গুরুত্বপূর্ণ মজলিস, যেখান থেকে আমরা আগামী চলার পথের দিশা ঠিক করতে পারবো, যেখান থেকে আমরা একটা রাস্তা নির্ণয় করে আগাতে পারবো, এবং যদি আমাদের ইখলাস সহি হয় তবে অবশ্যই সমস্ত বাতিলের চক্রান্তকে ভেদ করে ইনশাআল্লাহ আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। তো যারাই বসে আছেন, আমরা সবাই জানি কম বেশি এটা মাদ্রাসার মাহফিল, এবং দস্তরবন্দি জলসা
যেখানে আমরা দেখলাম বেশ কিছু ছাত্র কোরআনুল কারীমের যে সংরক্ষণ আল্লাহ দুনিয়াতে সিলসিলাওয়ারি ভাবে যেভাবে জারি রেখেছেন, জিবরিল আলাইহিস সালাম আনতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মুখস্থ করে রাখতেন। তার কাছ থেকে সাহাবাই কারামদের কাছ থেকে তাবিঈন, তাদের কাছ থেকে তাবিঈন, এইভাবে করে সিলসিলা এখনো পর্যন্ত দুনিয়ায় চলছে। আর কিয়ামত যতদিন সংগঠিত না হবে ততদিন পর্যন্ত কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ এই বান্দাদের ভিতর থেকে এক শ্রেণীর মানুষকে আল্লাহ নির্বাচিত করবেন। এখন এখানে বসে আছেন যারা, কারণ সবাই আমরা কোরআনকে ভক্তি করি, ভালোবাসি, কোরআনুল কারীমের প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান আছে, যার কারণে আমরা এখানে বসেছি। আমার হাতে একটা কিতাব, যেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন আশা করছি। এই কিতাবটাকে কি চেনেন? জোরে বলেন। আপনাদের জিজ্ঞাসা করছে, আপনাদের এই কিতাবটাকে কি চেনেন? ওরা বলছে এত দূর আর চোখের যা জ্যোতি, দেখেও তো পাচ্ছি না, পুরো সম্পূর্ণ বেগতি। বলছে এই কিতাবটাকে কি চিনতে পাচ্ছেন? জোরে বলেন। সব হিয়ারিং এর ডেট আছে মনে হচ্ছে কালকে, নাকি বলেন তো? ওই জন্য মনের এমন অবস্থা। চিনতে পাচ্ছেন? চিনতে পারেন নাই? এই যে ছেলেগুলোকে পাগড়ি দিলেন, এই গোটা কিতাবটা চিফ মেমোরির মতন এদের সিনার ভিতরে ডাউনলোড করা আছে। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন এই কিতাবটার নাম কি? জোরে বলেন। এটা কার কিতাব? ঠিক করে বলেন। ভারতবর্ষে থাকতে চান তো নাকি? তাহলে এবার ঠিক করে বলেন এই কিতাব কার? অরিজিনালি বলছেন? জোরে বলেন। আচ্ছা, এই কিতাব যদি আল্লাহর হয়, এই কিতাব পাঠিয়েছেন কে? জোরে বলেন। কিন্তু মিস্টার ওয়াসিম সরকার বাবু তো বলেছে এই কিতাব আল্লাহর নয়। সে তো দাবি করে বসেছে কিতাব আল্লাহর নয়। শুনেছেন না শোনেন নাই? শুনেছেন? সবাই শুনেছেন? সবাই শোনেন নাই? এরা কি বাংলা বোঝে না নাকি? মানে না বুঝার ভান। বুঝি সবাই শুনেছেন? মাশাআল্লাহ। এই হাতগুলোকে একটু উপরে তোলান তো দেখি, সব কটা বেঁচে আছে না নাই একবার দেখে নি। হ্যাঁ, মুঠোটা বন্ধ করেন, সব মুঠোগুলো বন্ধ করেন। লিল্লাহি তাকবীর। আরে ইয়ার বাঘের বাচ্চার মতন বলেন লিল্লাহি তাকবীর। সিংহের সন্তানের মতন বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আরে বাঘের বাচ্চার মতন আওয়াজ দেন। আরে এসআইআর হোক আর এনআরসি হোক, এই দেশের আসল ভূমিপত্র হচ্ছে এ জাতি মুসলমান। টেনশন লেনে কো নিয়ে টেনশন দেনে কো হয়। সিংহের সন্তানের মতন বলে হাত তোলেন। কোরআন সুন্নাহ যেখানে, আহলে হক যেখানে, উলামায়ে কেরাম যেখানে, মদ জুয়া যেখানে, সুদ হারাম যেখানে, অন্যায় জুলুম যেখানে, ন্যায় আছে যেখানে, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এবার হাত নামান। বুঝলাম যে সবকটাই বেঁচে আছে। তো এই কিতাব আল্লাহর, এটা আমরা সবাই বিশ্বাস করি, এতে কোনো সন্দেহ নাই। সেটা অসীম সরকার বলুক আর তার 14 গোষ্ঠীও যদি এসে বলে এ কিতাব আল্লাহর, এতে কোনো সন্দেহ নেই।
বেটা ভারতবর্ষের জমিনে এই দুঃসাহসিকতার পরিচয় দিতে পারে, এর থেকে বড় আফসোস আর নাই। এই দেশ এই কারণে স্বাধীন করা হয়নি, এই দেশের ভিতরে দ্বিচারিতা চলবে। এই দেশের মাটিতে আজকে মুসলমানদেরকে তাদের নিজের অস্তিত্ব বাঁচানোর জন্যে, এই দেশের তারা নাগরিক, তাদের নাগরিকত্ব প্রমাণ করার জন্যে আজকে তাদেরকে মাঠে নামতে হবে। এটা আমাদেরকে ভাবতেও লজ্জা লাগছে। যদি আমার মনে হয় গান্ধীজির মতন মানুষও যদি বেঁচে থাকতো, লজ্জাই মনে হয় আন্না হাজরার মতন ধর্নায় বসতো। কারণ একটা কথা স্পষ্ট, يريدون أن يطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। দুনিয়ার সব জালিমগণ যদি ঐক্যবদ্ধ হয়, যদিও তারা এক, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সব জালিম বেঈমানগণ এক, তারপরেও আমি আল্লাহ বলছি শুনে রেখে দাও, সারা পৃথিবীর জালিমগণ যদি ঐক্যবদ্ধ হয়, তাদের দ্বারাতেও সম্ভব নয়। তাদের 14 গোষ্ঠীকেও যদি লাগিয়ে দাও, তাদের দ্বারাতেও যদি সম্ভবপর না হয়, 32 গোষ্ঠীকেও লাগাও, তাদের দ্বারাতেও যদি সম্ভব না হয়, 70 গোষ্ঠীকেও মাঠে নামাও, তারপরেও চেষ্টা চালাও, আমি আল্লাহ বললাম শুনে রেখে দাও, ইসলামের একটা পশম বাঁকা করার ক্ষমতা না তোমার আছে, না তোমার 70 গোষ্ঠীর আছে। কালও ছিল আল্লাহর কিতাব, আজও আছে আল্লাহর কিতাব, আর আগামীতেও থাকবে আল্লাহর, জোরে বলেন, কিতাব। হ্যাঁ, মনে মনে ভাবছো হাজার রকমের চক্রান্ত করে এই জাতির মানচিত্র থেকে দ্বিচারিতা করে মুসলমানদেরকে মিটাবে। মনে রেখে দাও, দায়িত্বহীন কণ্ঠে একটা কথা বলে রাখলাম, এই দেশ থাকবে যতদিন, মুসলমানও থাকবে ততদিন। কারোর মাপের হিম্মত নাই, কারণ हम ओ ईंटा नहीं जो दीवारों से टूट जाए, हम तो वो पत्थर है जो पहाड़ों से भी टकरा जाए, फिर भी कोई पहाड़ नहीं जो हमें तोड़ सके, हिंदुस्तान तो क्या दुनिया में भी किसी माई का लाल नहीं जो मुसलमान को दुनिया से मिटा सके। এটা কোনো ঠুনকো না, এ জাতি আছে, আসমানের ছাদ মাথার উপরে পেয়েছো ফিরি, এ থাকবে না, আসমানের ছাদ মাথার উপরে পাওয়া 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 যাবে না। হ্যাঁ, চলেন, এই কিতাব আল্লাহর, এতে কোনো সন্দেহ নাই। তুই বললেও কি আর না বললেও কি, আমরা যেমন ভাবে মানছি তেমন ভাবেই মানবো। তোর বলার জন্যেও যারা পরিমাণ আমাদের ভিতর থেকে কোরআনুল কারীমের ভিতরে কোনো দুর্বলতা পয়দা হবে, জোরে বলনা হবে। হ্যাঁ বেটা, কয় কি চ্যালেঞ্জ করো আমার সাথে, হ্যাঁ, এখনো মুততে শেখে নাই, সে আবার নাকি কোরআনের ব্যাপারে বলে চ্যালেঞ্জ করো। তো আমি বলেছিলাম ভাই মিডিয়ার সামনে, আমি অ্যাকসেপ্ট করলাম তোমার হাতে প্রশাসন আছে, কেন্দ্রের ক্ষমতা আছে, প্রশাসনকে নিয়ে তুমি তোমার নির্দিষ্ট জায়গা ঠিক করো, আমরা বসার জন্য তৈরি আছে। তবে শর্ত হলো একটা, যে আয়াতকে সামনে রেখে তুমি কোরআনুল কারীমের অবমাননা করেছো, ফাইদা সালাখাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিন হাইথু ওয়াজাদতুমুহুম ওয়াখুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ, যেটা সূরা তাওবার ৫ নম্বর আয়াত। আমি বললাম বেটা, প্রথমে এই আয়াতের ইবারতটা আমাদের সামনে পড়তে হবে এবং তাহকিক সহ বেটা পড়া লাগবে।
কোনটার অতীতের মানে, কোনটার বর্তমান মানে, কোনটার ভবিষ্যৎ মানে, এর মাজদার কি হবে, এর বাপ কি হবে, তুই এগুলো সামনে নিয়ে তারপরে বস। বড় আফসোস লাগে এগুলো আমাদের মাঝখানে। এটা আমরা পরিচয় দিয়েছি আলহামদুলিল্লাহ, যে এত কিছুর পরে 900-র মতন এফআইআর হয়েছে। কত জোরে বলেন? 900-র মতন এফআইআর হওয়ার পরেও আজও পর্যন্ত দাস না বিন্দাস? আরে জোরে বলেন, দাস না বিন্দাস?